সুপ্রিয় দর্শক, শ্রোতা ও ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে দাঁড়িয়ে আছি এফডিসিতে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী পরিবারের একটি সদস্য। আর এই সদস্য আজকে আপনাদের এই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের বিষয়ে কথা বলবেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের এই নির্বাচনে আজকের এই অনুভূতি সম্বন্ধে আপনি একটু দুটি কথা বলেন। আসসালামু আলাইকুম। সম্মানিত শিল্পী সমিতির সদস্যবৃন্দু, আমি সোহেব খান পলাশ। দীর্ঘ ৪২ বছর ধরে আমি এই চলচ্চিত্রের সাথে জড়িত। ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে আমি কাজ করে আসতেছি এবং সুখের দিনে আমি থাকি না, দুঃখের দিনে থাকি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর দোয়া এবং শিল্পী সমিতির সম্মানিত ভোটারদের ভোট চাই সেবা করার জন্য শিল্পীদের। এই জন্যই আমাদের সিনিয়র আর্টিস্ট প্রবীর মিত্র মারা গেলেন স্কয়ার হাসপাতাল থেকে। সুব্রত দাদা, জয় চৌধুরী এবং শনিবারের মাধ্যমে আমরা ধানমন্ডি তাকুয়া মসজিদ থেকে তাকে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া তার বাসায় নিয়ে যায়। তার ছেলের মাধ্যমে সারা রাত তো তার ডেড বডি আমি পাহারা দিছি, আল্লাহকে হাজির নাজির রাখিয়া বলতেছি। পবিত্র অজু কইরা পবিত্র কোরআন তেলাওয়াত করছি, যতটুকু সম্ভব আমি করছি। তার ছেলেরও ছিল না এবং কোনো লোক ছিল না। পবিত্র ডেড বডি আমি ছিলাম গ্যারেজের মধ্যে সারা রাত। সকালবেলা আমি তার ডেড বডি কবর দেওয়ার জন্য, শনাক্ত করার জন্য তার ছেলেকে নিয়ে আজিমপুরে যাই। সিটি কর্পোরেশনের কর্মকর্তার মাধ্যমে জায়গাটা আমি নির্ধারণ কইরা নিউ মার্কেটের গেটের পাশে আমি রাখি এবং মিসাবের মাধ্যমে জানাজা যাওয়ার পরে, কবর দেওয়ার পরে আমি প্রতিনিয়ত ওখানে গিয়ে দোয়া চাই। এবং বিশেষ করে শিল্পীদের বিপদের সময় আমি থাকি, সুখের দিনে আমি থাকি না। কোনো শিল্পীদের কাছে আমি টাকা চাই না, কোনো মানুষের কাছে টাকা চাই না। সেবা করি যতটুকু সম্ভব, নিজের থেকে খরচ করেই করি। আর আমি এবার কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে আমি ভোট চাচ্ছি। এই নির্বাচনে দাঁড়াইছি এই জন্যই, অনেক বছর আমি সেবা দিয়েছি। একটু সম্মান নিয়ে শিল্পীদের যে সংগঠন শিল্পী সমিতি রাজ্জাক সাহেব প্রতিষ্ঠিত করেছিলেন, ওই সংগঠনের মধ্যে একটা গঠনতন্ত্রের মধ্যে প্যারা আছে। এইটা ওই প্যারার মধ্যে 3টা কলম আছে। একটা কলম হচ্ছে এটা অলাভজনক প্রতিষ্ঠান, অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং সেবামূলক। এই 3টাকে বন্ধ করে আমি সবাই সেবা দিতে চাই। আমি বিশেষ করে শিল্পীদের সম্মানের সহিত বলতে চাই, তারা যেন আমাকে ভোট দিয়ে এবং আমাকে জয়যুক্ত করে সেবা করার সুযোগ দেয়। তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো সম্মানিত ভোটারদের কাছে এবং সবার কাছে। চলচ্চিত্র এই এফডিসি যারা সংশ্লিষ্ট সবার সাথে আমার কথা হয়েছে, সম্মানের সাথে তাদের কাছে আমি ভোট চেয়েছি, দোয়া চেয়েছি, স্নেহ ভালোবাসা দিচ্ছে। আগামীতে যেন সেবা করতে পারি এই বলে আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমার বন্ধু, অনেক দিন তার পরিচয়, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং আমার বন্ধুর জন্য দোয়া রইল। থ্যাংক ইউ বন্ধু, ভালো থাকো। দর্শক, আপনারা তাকিয়ে থাকেন চলচ্চিত্রের শিল্পী সমিতি নির্বাচনের দিকে। আজকের এই ঐতিহাসিক একটি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে একজন ঐতিহাসিক মানুষ দাঁড়িয়েছেন। ইনি জীবন দশায় তিনি বাংলার মানুষের মনকে জয় করে অনেক সুন্দর সুন্দর এন্টারটেইনমেন্ট আপনাদের দিচ্ছেন। এমনি একটি মানুষ আজকে দাঁড়িয়েছে এই শিল্পী সমিতির এই নির্বাচনে। আপনারা যারা দেখবেন ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুন্দর এবং পরিবেশে এবং মন মানসিকতা নিয়ে এই নির্বাচনে জয়লাভ করে শিল্পীদের পাশে দাঁড়ায় এবং আপনারা দর্শক যারা আছেন তাদের মনের এন্টারটেইনমেন্ট দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় নিয়মিত বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন এবং শিল্পী সমিতির এই নির্বাচনকে দোয়া করে তাদেরকে এগিয়ে দেওয়ার তৌফিক দান করবেন। আমিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।